ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর একটি প্রশাসনিক জেলা এবং চাঁদপুরকে ইলিশের বাড়ি হিসাবে ভেন্যু জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চাঁদপুরের মেন শহরের পাশে পদ্মা এবং মেঘনা এবং ডাকাতিয়া নদী তীরে আছে এবং মুক্তিযুদ্ধ শহীদ রক্ত দ্বারা বড় স্টেশনে আছে। বিখ্যাত চাঁদপুরে 1 মিনিট আইসক্রিমের দোকান আছে। যাতায়াতের ব্যবস্থা, জলপথ, লঞ্চ এবং ট্রেন এবং আরামদায়ক গাড়ির ব্যবস্থা দেওয়া আছে। এখানকার মানুষ বেশিরভাগ 70 থেকে 80% মানুষে লঞ্চে যাতায়াত করাটা কমফোর্টেবল মনে করে। তো চলুন আমরা চাঁদপুর বড় স্টেশনের মেন সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। শুভ সকাল, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। স্নেহ বয় ফয়সাল, ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। এখন সকাল 9টা বাজে। তো আমরা আজকে বড় স্টেশনের দিকে রওনা হব। আমার বাড়ি যেতে হয়েছে চাঁদপুরের মধ্যে। তো আমার বাড়ি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ থানা। তো চলুন আমরা চাঁদপুরে বড় স্টেশনের মেন সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি ফরিদগঞ্জ থেকে সিএনজি নিছি একটা। সিএনজির ভাড়া পড়ছে আপনার 70 টাকা। তো 70 টাকা। আর এখানকার ভিউ পয়েন্টটা দেখেন, এর দুই পাশে যে গাছগুলা অসাধারণ, আপনি আসলে মন ভরে যাবে। তো আপনারা এখন রাস্তার ভিউটা এনজয় করতে করতে যান। আমরা এখন সিএনজি থেকে নামি আপনাদের মাঝে আবারও আসতেছি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম চাঁদপুর গাছতলা ব্রিজ। এই ব্রিজটা বহুত পুরাতন ব্রিজ। এটা ডাকাতিয়া নদীর উপর নির্মাণ কাজ করা হয়েছে। তো এই হাইওয়ে রোডটা হইছে চাঁদপুর থেকে রায়পুর, লক্ষ্মীপুর জেলা যাওয়া হয়। তো এই ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ। আর এখানে ডাকাতিয়া নদীর ভিউটা দেখুন। তো আমাদের আর একটু আছে সামনে পাসপোর্ট অফিস। আর আপনারা ব্রিজটা এনজয় করতে যান। আমরা সামনে যাই নামতেছি। তো বন্ধুরা, আমরা চাঁদপুর এখন ট্রেনের রাস্তার সামনে আইছি। এখন ট্রেনের রাস্তার সামনে আমি নামি গেছি। আর এই চেঞ্জ করে আমি চাঁদপুরের এই পাশে নামে গেছি। তো ট্রেনের রাস্তাটা আপনি দেখেন কি সুন্দর। এই জায়গাটা দেখুন, এই ভিউটা দেখেন, গাছগুলা একসাথে কি সুন্দর, নীরব কত দেখছেন। আর ওই পাশটা হচ্ছে মেন রোড, এই জায়গায় মেন রোড। আর এখান দিয়ে আমি নামি এখান পর্যন্ত আইছি। আর রাস্তাটা দেখেন কি সোজা। তা আমি এখন চাঁদপুর বড় স্টেশনের দিকে যাব। তো আপনারা আমার পাশে থাকেন। আমি বড় স্টেশন থেকে আমরা ঘোরাফেরা করি, আবার চাঁদপুর লঞ্চঘাটে যাব। লঞ্চঘাটের থেকে আমরা লঞ্চ উঠে ঢাকা যাব। বড় স্টেশনের দিকে যাবেন কালীবাড়ি। তো বন্ধুরা, পাসপোর্ট অফিস বা ট্রেনের রাস্তা থেকে আপনার যেখান থেকে উঠেন না কেন, অটো একটা করে আপনার 10 টাকা থেকে 20 টাকা নেবে। আর যারা মনে করেন শহরের ভিতরে থেকে আর চাঁদপুর মেন টাউনের থেকে আসবেন আপনার বড় স্টেশনে, তখন আপনাদের কাছ থেকে 20 টাকা বা 25 টাকা নেবে। তো এখান দিয়ে আমি পাসপোর্ট অফিস থেকে আসার সময় দেখছেন কি পরিমাণ রোড, যে পরিমাণ ভাঙাচুরা। তো রোডের মধ্যে আমার পুরা হেলন টেলন দিতেছে যে পরিমাণ। তো বন্ধুরা, এই পথে যাওয়ার সময় একটা সুন্দর একটা লেকের ভিউটা পাইবেন। আর সামনে একটা দেখবেন ভাস্কর্য অঙ্গীকার একটা। এই পুরা লেকের ভিউটা আনে এই পিস্তলটা। এখানে আসি মানুষের ছবি উঠায় বা বিকালবেলা এখানে আড্ডা উঠাতে। এখানে ভিউটা অন্যরকম। আর এখানে আসলে মানুষের মন জুড়ে যায়। তো অবশেষে চলে আসলাম কালীবাড়ির 4 রাস্তার মোড়ে। তো আমাদের কালীবাড়ির যে মসজিদটা বিখ্যাত, যে মসজিদ কালীবাড়ির, যে চাঁদপুরের মেন মসজিদটা কালীবাড়ির মধ্যে, ওইটা দেখুন কত সুন্দর। আর এখানে সবসময় একটা ভিড় থাকবেই। আপনি এখানে যদি যে কোনো টাইমে আসবেন, এখানে অটোর ভিড় থাকবে, অটো, সিএনজি।
এখান থেকে সদরঘাটের দিকে চলে যায়, তার জন্য বেশিরভাগ ভিড়গুলো থাকে। আর এখানে মসজিদটা দেখেন খুবই মাশাআল্লাহ। তো আমরা এখন কালীবাড়ি মোড়ে থেকে চলে যাব, এখন আর হাতে গোনা 5 থেকে 6 মিনিট লাগবে। তো আমরা এখন ট্রেনের রাস্তা আছে আমাদের পাশ দিয়ে, আমরা ট্রেনের রাস্তা এনজয় করতে করতে যাই। আর এখানের ভিউটা দেখুন, আপনার দুই পাশের ভিউটা দেখবেন। ট্রেনের রাস্তা এক পাশে হচ্ছে লেকের পানিগুলা, আর এখান দিয়ে মাছ চাষ করে। আর দেখুন জায়গাটা আর আপনার ভিউটা খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন দুই পাশের ভিউটা দেখতে দেখতে যাব, এক পাশে হচ্ছে ট্রেনের আর এক পাশে হচ্ছে লেকের পানি। তো আমরা দুই পাশের ভিউটা দেখি। আর ট্রেন স্টেশন হচ্ছে বড় স্টেশনের পাশ দিয়ে, তো ওইখান থেকে আপনার ট্রেনে উঠতে হয়। আর এখান দিয়ে আমরা এখন ভিউটা এনজয় করি, আপনাদের সাথে বড় স্টেশনে কথা হবে। আমি এখন বড় স্টেশনে চলে এসেছি, তত দেখতে পাচ্ছেন। এখন বড় স্টেশনে দেখতেছি, বড় স্টেশনে আমি কি আছে এগুলো আপনাদেরকে দেখাতেছি, আপনারা ভিউগুলো এনজয় করেন। আপনারা যারা মনে করেন মোটরসাইকেল নিয়ে আসতে চান, আপনারা এখানে পার্কিং করতে পারবেন। এই যে দেখুন, এখানে পার্কিং করার জন্য ভালো একটা জায়গা আছে। তো বন্ধুরা আজকে নাকি মেলা, আমি তো জানতাম না, কিন্তু দেখুন কত দোকানপাট বসেছে। তো একটু সামনে দেখুন আরও কতগুলা দোকানপাট আজকে নাকি, আমি জানিও না আজকে যে মেলা যে। তো আমরা চলুন আমরা একটু সুন্দর আপনাদেরকে একটু ভিউ পয়েন্টগুলো আপনাদের মাঝে ধরবো। এখানে কিন্তু বিভিন্ন রাইডগুলা, নৌকা রাইড, বাচ্চাদের রাইডগুলো পাবেন। তো এখানে দেখুন খুবই সুন্দর একটা, এখানে আসলে আপনি আজকে মেলার সময় বিভিন্ন রাইডগুলো পাবেন, আসতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে মনে করেন স্পিড বোট আছে, নৌকা আছে, ওই পারে যাওয়া হয় আপনার মিনি কক্সবাজার থেকে। এখান থেকে 100 টাকা করে মিনি কক্সবাজার যাওয়া হবে। তা আমরা এখন আর যাবো না, এই মেয়াদটা ঢুকে দেখাইতেছি। আপনারা এই বড় স্টেশনের ভিউটাই দেখেন, এনজয় করেন। তো আমরা এখন সাইরো কিনাতে ঘুরাই ঘুরাই দেখাইতেছি, আপনারা আমার পাশে থাকেন। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি, এটা দেখতেছেন যে এটা হচ্ছে শহীদের রক্ত দিছে এই জায়গার মধ্যে। তো এটা হচ্ছে শহীদের রক্ত, একটা স্মৃতি রয়েছে আমাদের যুদ্ধের সময়, এই স্মৃতিটা এখানে বড় স্টেশনের মধ্যে স্মৃতি এটা দেওয়া হয়েছে। এখান থেকে আমি এখন মেঘনা, ডাকাতিয়া নদী, পদ্মার 3 নদীর মাঝখানে যাব। তো আপনারা দেখতে থাকেন আমার সাথে। তো আমরা সামনে যাইতেছি, আর এখানে আপনার সকল ধরনের জিনিস পাইবেন, যেটা যেটা আপনি চান সবগুলোই পাবেন। বন্ধুরা এই বট গাছ থেকে কি সুন্দর একটা ভিউ, আর নদীটা দেখুন, 3টা নদীর মাঝখানে এটা। আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী, ওই পাশে হচ্ছে মেঘনা, এই পাশে হচ্ছে পদ্মা। এই 3টা নদীর মাঝখানে এটা। তা আমরা এখানে ওই পাশটা যাওয়া হবে, এই ব্লকগুলো তুটামো। জোয়ারের সময় পানিগুলো এখানে উঠে যায়, এই পানিগুলো এখানে ব্লকের উপরে উঠে যায়। এই পাশটা হচ্ছে পদ্মা, এই পাশ হচ্ছে মেঘনা, এই পাশ হচ্ছে ডাকাতিয়া নদী। তো 3টা নদীর মোহনা এই জায়গার মধ্যে দেখুন। তো বন্ধুরা আমরা এখন ওই পাশটা যাব। আজকে দেখছেন মেলার কারণে কি পরিমাণ মানুষজন হইতেছে, আর লোকজন বের হয়ে যেতেছে। আর আপনার অনেক অনেক লোক আসবে একটু পরে। তো এই পাশটা দেখুন মাশাআল্লাহ, আমি এখানে বসলে আর না মাশাআল্লাহ না বললে আপনি পারবেন না। এখানে কত সুন্দর আল্লাহ দেওয়া সৃষ্টি, কতটা দেখুন। আমি চারপাশটা আপনাদেরকে ঘুরাই দেখাইতেছি, এত সুন্দর একটা ভিউ। এখানে যখন ভাটা, আবার কোন টাইমে জোয়ার আসে, তখন আপনি মনে করেন পানি যে কোনো টাইমে উঠতে পারে। তো দেখুন কত সুন্দর একটা ভিউ, এখানে আসে আপনার মন জুড়ে যাবে, আপনার একটা প্রশান্তি লাগবে। তো বন্ধুরা দেখেন পানির কি স্রোত, পানির যে স্রোতগুলো এসেছেন নদীর। আমি একটা নিচে বসে আছি, এখন ব্লকের উপরে বসে আছি। আর এই পাশটা দেখুন, যে সুন্দর একটা ভিউ, উপভোগ করেন। দেখুন এই জায়গাতে আসলে মনটা জুড়াই যায় অনেক। আর আজকে মানুষ এমনিতেও বেশি।
তো বন্ধুরা এখান থেকে এখানে অনেকটু ঘোরাফেরা করলাম, অনেকক্ষণ বসে এই রোদ্রের ভিতরে, আর বসার মতন ইচ্ছা নাই। তো আর এখানে তো ভিউটা দেখছেন, আমি এখন উপরের দিকে উঠে যাব। তো চলুন আমরা উপরের দিকে উঠি, আরও কিছু দেখি, তারপর গানের দিকে চলে যাব। আমি এখন আছি হাতের বাম পাশটা, আর দেখুন মানুষ কি সুন্দর বসে আছে এখান থেকে। আর এখানেও দেখুন রমণীয়রা চলে আসলো কাপড় পরে, আর দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। এখন একটু নদীর স্থিরে আছে, কিন্তু কিছুক্ষণ আগে যা একটা ঘটলো, আমি আসার পরে যেহেতু এমন একটা জিনিস দেখবো কখনো আশাই করিনি। তো আমরা এখন আছি পদ্মা নদীর পাশ দিয়ে, কিন্তু আজকে দেখুন মানুষজন প্রচুর পরিমাণ চলে এসেছে, আর সবাই ভিউটা এনজয় করতেছে। দেখুন এখানে গাছগুলা আছে যে মানুষের মনটা কেড়ে নিয়ে গেছে, আর এখান থেকে ভিউটা এনজয়। আর এই পাশটা হচ্ছে পদ্মা পড়ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, সবুজ সোনালী, পাশে হয়েছে নদী। এখানে আসলে কারো মন জুড়াবে না, এটা কোনো কথা হলো? মাশাআল্লাহ দেখুন ভিউটা, আল্লাহ। তো বন্ধুরা আমাদের অনেকটুকু ঘোরাফেরা শেষ, এখন আমি ঘাটের দিকে চলে যাব। এখন আমি আসি উপরের দিকে চলে আসি, আর আপনাদের তো এনজয় করেন। আমি এখন চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে যাব, আর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন বন্ধুরা অবশেষে চাঁদপুর লঞ্চ ঘাট চলে আসি। তো এই যে দেখুন মানুষ এখন লঞ্চ নামছে, এখন মানুষগুলো যাইতেছে। দেখুন এই লঞ্চটা এখন আইছে, ঘাটে পৌঁছাইছে। তো এখানে ভিউটা দেখুন। আমি এখন এদিক দিয়ে যাইতেছি, আমি কোন লঞ্চটা দেখি এখন ছাড়বে, ওই লঞ্চটা তুলবো এখন। আপনারা তো দেখতে পারতেছেন চাঁদপুর লঞ্চ ঘাটটা কত সুন্দর, ঘাটে এখন আগের থেকে কাজ সুন্দর করে করছে। তো বন্ধুরা আমাদের ভিডিও এই পর্যন্ত আজকে শেষ। আমি আজকে লঞ্চের একটা ভিডিও করতেছি, আর এই ভিডিওটা আপনারা আমার ডিসক্রিপশনে আছে, আপনারা আমার চ্যানেলের মধ্যে ছাড়া হবে, তো চাইেন আপনারা। তো আমাদের এই ভিডিও এই পর্যন্ত শেষ, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবার কাছে ভালো থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন।